শয়তান সিফাইউস রাজকুমারীকে অপহরণ করে তার অন্ধকার গুহায় আটকে রাখল। রবিউ ও ফারিস তাকে উদ্ধার করতে দ্রুত এগিয়ে গেল সাহসের সাথে, কিন্তু সিফাইউস তার জাদুকরী শক্তি দিয়ে তাদের গুহার প্রবেশপথে শক্ত পাথরে পরিণত করে দিল। শীঘ্রই এই মর্মান্তিক খবর পৌঁছালো রবিউর মায়ের কাছে এবং ফারিসের স্ত্রীর কাছে। তারা একসাথে ন্যায়পরায়ণ রাজা সালাহুদ্দিনের কাছে সাহায্যের জন্য যাওয়ার সিদ্ধান্ত নিল, যাতে তারা যাদের ভালোবাসে তাদের ফিরিয়ে আনতে পারে। দুঃখে ভেঙে পড়া বৃদ্ধা মা ফারিসের স্ত্রীকে সঙ্গে নিয়ে ভারী পায়ে সালাহুদ্দিনের প্রাসাদের দিকে রওনা দিল। তার হৃদয়ে আশা জাগল যে সেখানে তিনি ন্যায় বিচার ও করুণা পাবেন। প্রাসাদের দরজায় পৌঁছতেই প্রহরীরা তাদের আটকে দিল এবং প্রবেশে বাধা দিল। তখন বৃদ্ধা তার কাপা কণ্ঠে বলল, হে আমার সন্তান, আমরা চরম দুঃখে ও বিপদে আছি। আমরা রাজার কাছে এসেছি, আমাদের শেষ আশা তার উপরই, আমাদের অবশ্যই তার সাথে দেখা করতে হবে। একজন প্রহরী তাদের অপেক্ষা করতে বলল এবং তৎক্ষণাৎ প্রাসাদের ভেতরে গিয়ে রাজাকে বিষয়টি জানালো। রাজা যখন একথা শুনলেন তখন তিনি বললেন, তাদের তৎক্ষণাৎ সম্মানের সাথে আমার কাছে নিয়ে এসো। বৃদ্ধা এবং তার পুত্রবধূ রাজার সভায় প্রবেশ করল। রাজা তাদের সদয়ভাবে জিজ্ঞাসা করলেন, হে মা, বলো কিসে তোমাকে কষ্ট দিচ্ছে? তখন বৃদ্ধার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল এবং তিনি রাজার কাছে তাদের ওপর নেমে আসা ট্র্যাজেডির কথা বর্ণনা করতে শুরু করলেন। তার কথা শেষ করে তিনি বললেন, হে আমার ন্যায়ের প্রতীক, আমাদের আর কেউ নেই, তুমিই আমাদের শেষ আশা, দয়া করে আমাদের সাহায্য করো। রাজা সালাহুদ্দিন তার রাজ্যে ঘটে যাওয়া এই বিপর্যয়ের কথা জানতেন না। তার মুখে উদ্বেগ ফুটে উঠল এবং তিনি দৃঢ় কণ্ঠে বললেন, চিন্তা করো না হে মা, আমি তোমার ছেলেদের খুঁজে বের করব, তারা যেখানেই থাকুক, এবং তাদের তোমার কাছে সুস্থ অবস্থায় ফিরিয়ে আনব, এটা আমার প্রতিশ্রুতি। রাজার কথা শুনে মা কিছুটা স্বস্তি পেলেন। রাজা বললেন, তুমি বাড়ি ফিরে যাও, ইনশাল্লাহ শীঘ্রই তোমার ছেলেরা তোমার কাছে ফিরে আসবে। পরদিন সকালে রাজা সালাহুদ্দিন ভালোভাবে প্রস্তুতি নিলেন। তার ঘোড়ায় চড়লেন এবং সিফাইউসের লুকানো গুহার সন্ধানে যাত্রা শুরু করলেন। মরুভূমি ও উপত্যকা অতিক্রম করতে করতে তিনি সেই হাকিমের কুটিরে পৌঁছালেন। তিনি ভাবলেন কিছুক্ষণ বিশ্রাম নেবেন। ঘোড়া থেকে নেমে তিনি কুটিরে প্রবেশ করলেন। হাকিম তাকে দেখে আনন্দে উদ্বেলিত হয়ে বললেন, স্বাগতম হে সালাহুদ্দিন, আমি অনেক দিন ধরে তোমার অপেক্ষায় ছিলাম। রাজা তার কথায় অবাক হয়ে এগিয়ে গিয়ে বললেন, হে হাকিম, তুমি কি বোঝাতে চাইছো, আর কেন তুমি আমার জন্য অপেক্ষা করছিলে? আমি বুঝতে পারছি না, দয়া করে বিষয়টি পরিষ্কার করো। হাকিম মৃদু হেসে রাজাকে গল্পের শুরু থেকে সবকিছু বলতে শুরু করলেন। তারপর বললেন, হে সালাহুদ্দিন, আমি বছরের পর বছর ধরে তোমার জন্য অপেক্ষা করছি, কারণ তুমি একমাত্র সেই ব্যক্তি যিনি ওই ধূর্ত শয়তানের প্রশ্নের উত্তর দিতে পারবে এবং সম্মুখ যুদ্ধে তাকে পরাজিত করতে পারবে। সিফাইউসের কারণে অনেক পরিবার উজাড় হয়ে গেছে, নিরীহ মানুষ বিপথে চলে গেছে। তুমি হে বীর, তোমার বুদ্ধি দিয়ে তার প্রতারণা উন্মোচন করবে এবং তোমার তলোয়ার দিয়ে তার অহংকার ভেঙে দেবে। তার শেষ তোমার হাতেই হবে, হে শৌর্যবান রাজা। দ্বিধা করো না, এখনই যাত্রা শুরু করো এবং ওই নিকৃষ্ট দানবের অবসান ঘটাও। হাকিমের কথা শুনে রাজার চোখে রাগের আগুন জ্বলে উঠল। তিনি দ্রুত সিফাইউসের গুহার দিকে রওনা দিলেন, যেমনটি হাকিম তাকে পথ দেখিয়েছিলেন। তার ঘোড়া বাতাসের গতিতে ছুটতে লাগল এবং অল্প সময়ের মধ্যেই তিনি গুহার দরজায় পৌঁছে গেলেন। তার হৃদয়ে বৃদ্ধার দোয়া, হাকিমের আশীর্বাদ এবং নির্যাতিতদের আর্তনাধ্বনি বহন করে তিনি সিফাইউসের দিকে এগিয়ে গেলেন। ঘোড়া থেকে নেমে গুহার দরজায় দাঁড়াতেই তিনি দুটি পাথরের মূর্তি দেখলেন, যারা ছিল রবিউ ও ফারিস। তার হৃদয় দুঃখে ভরে গেল এবং তিনি বুঝলেন যে তিনি যে ট্র্যাজেডির মুখোমুখি হচ্ছেন তা তার কল্পনার চেয়েও ভয়াবহ। কিন্তু সালাহুদ্দিনের হৃদয়ে ভয় জাগল না, বরং প্রতিশোধের আগুন জ্বলে উঠল। তিনি গুহার প্রবেশপথে দাঁড়িয়ে গর্জন করে বললেন, বেরিয়ে আয় হে প্রতারক, সালাহুদ্দিন এসেছে তোর অপরাধের হিসাব নিতে। এই গর্জন শুনে অহংকারী সিফাইউস ক্ষণিকের জন্য বিচলিত হল। তারপর সে গুহা থেকে বেরিয়ে এলো, তার চোখে আগুন জ্বলছে। সে চিৎকার করে বলল, কে এই মূর্খ যে নিজে থেকে এসে মৃত্যুর মুখে ঝাঁপ দিয়েছে? কে এই হীন ব্যক্তি যে আমাকে, সিফাইউসকে, পৃথিবী ও অন্ধকারের প্রভুকে চ্যালেঞ্জ করার সাহস করছে? রাজা রাগত কণ্ঠে উত্তর দিলেন, তুমিই তবে সেই ধূর্ত শয়তান যে তার গুহায় লুকিয়ে থাকে এবং মানুষের সাথে খেলা করে তাদের পাথরে পরিণত করে। তুই এসব অন্যায় করে কি পাস? এখন সব শেষ, ইনশাআল্লাহ তোমার পাপের পাত্র পূর্ণ হয়েছে এবং শীঘ্রই তুমি তোমার পরিণতি ভোগ করবে। সিফাইউস রাজার আত্মবিশ্বাসী কণ্ঠে কিছুটা বিচলিত হল, তবে নিজেকে সামলে নিয়ে বলল, হে সালাহুদ্দিন, তুমি আমার 7টি প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত হও। আবারও সিফাইউস উপহাসের সুরে বলল,
তুমি কি আমার প্রশ্নের উত্তর দেবে হে তুচ্ছ পতঙ্গ? যদি তোমার মধ্যে সামান্য সাহস থাকে তবে আমার সাথে যুদ্ধ করো। তোমার মতো কাউকে আমার আঙুলের মাঝে পিষে ফেলতে এক মুহূর্ত লাগবে না। তুমি আমার প্রশ্নের উত্তর দিতে এসেছো? কতটা নির্বোধ তুমি! শয়তান রাজাকে উত্তেজিত করে প্রথমে আক্রমণে প্ররোচিত করতে চাইল, যাতে সে তার জাদুতে পড়ে পাথরে পরিণত হয়, যেমন অন্যদের সাথে করেছে। কিন্তু সালাহুদ্দিন অন্যদের মতো ছিলেন না। তিনি ছিলেন একজন জ্ঞানী রাজা ও বীর যোদ্ধা, যাকে সহজে উত্তেজিত করা যায় না। তিনি দৃঢ়ভাবে বললেন, শোন হে অহংকারী, আমি তোমার সস্তা প্রতারণার ফাঁদে পড়ব না। সময় নষ্ট না করে তোমার প্রশ্ন করো। আমিও প্রতারণা জানি এবং তোমার চেয়েও ভালো। এরপর তিনি তার 4 জন সৈন্যকে ডেকে তাদের আসল রূপে আসতে বললেন। মুহূর্তের মধ্যে 4 জন নাইট সিফাইউসের সামনে প্রকাশ পেল। তারা পর্বতের মতো শক্তিশালী ও উঁচু হয়ে দাঁড়ালো। মূলত তারা ছিল জিন। সিফাইউস ভয়ে পিছিয়ে গেল। তার জীবনে প্রথমবারের মতো সত্যিকারের ভয় অনুভব করল সে। সালাহুদ্দিন হাততালি দিয়ে তাদের অদৃশ্য করে দিলেন এবং বললেন, তুমি আমার শক্তি ও প্রতারণার একটি ক্ষুদ্র নমুনা দেখলে। এখন তাড়াতাড়ি তোমার প্রশ্ন করো, আমার ধৈর্য হারিয়ে যাওয়ার আগে। সিফাইউস যা দেখল তাতে হতবাক হয়ে গেল এবং বুঝল এই মানুষটিকে অন্যদের মতো প্রতারিত করা যাবে না। তার কাছে আর কোনো উপায় ছিল না, তাই সে তার প্রশ্ন শুরু করল। সে বলল, শোন, মনে কর 2 জন যুবক, উরুয়া ও হামান, ঘনিষ্ঠ বন্ধু। একদিন তারা দূর দেশে বাণিজ্যের জন্য যাত্রা করল। প্রচুর লাভের পর তারা ফিরে এলো। একদিন তারা জঙ্গলের মাঝে এক অত্যন্ত সুন্দরী নারীকে দেখল। দুজনেই তার প্রতি আকৃষ্ট হল। তারা তার কাছে গিয়ে জিজ্ঞাসা করল, হে সুন্দরী, তুমি কে? এই নির্জন জায়গায় একা কি করছো? নারীটি চোখে অশ্রু নিয়ে উত্তর দিল, আমি আমার স্বামীর সাথে বাড়ি ফিরছিলাম, কিন্তু ডাকাতরা আমাদের ওপর হামলা করল। তারা আমাদের লুট করল এবং আমার স্বামীকে হত্যা করল। তখন থেকে আমি এই জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি। উরুয়া বলল, চিন্তা করো না, আমরা তোমাকে নিরাপদে বাড়ি পৌঁছে দেব। কিন্তু নারীটি কেঁদে উঠল এবং বলল, না, আমি আমার পিতার বাড়িতে বা স্বামীর বাড়িতে ফিরব না। লোকে আমাকে অশুভ বলবে, মনে করবে আমি মৃত্যু ও ধ্বংস ডেকে এনেছি। জঙ্গলের মৃত্যু আমার কাছে সেখানকার অপমানের চেয়ে সহজ। তারপর উরুয়া ও হামান সেই সুন্দরী নারীকে নিয়ে পথ চলতে লাগল। পথে তারা তার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করল। এই নারীর জন্য এখন কি করা উচিত? তাকে আবার বিয়ে দেওয়া হবে নাকি আমাদের একজন তার সাথে বিয়ে করবে? তারা দুজনেই ভাবল তার সাথে বিয়ে করাই যুক্তিসঙ্গত। তারা নারীটির কাছে প্রশ্ন করল। সে বলল, আমি তোমাদের দুজনকেই ভালোবাসি, একজনকে অপরজনের ওপর প্রাধান্য দিতে পারি না। এই কথা শুনে তারা আরও বিভ্রান্ত হয়ে পড়ল। অবশেষে তারা লটারির মাধ্যমে সিদ্ধান্ত নিল, যে নাম উঠবে সে তাকে বিয়ে করবে। লটারিতে উরুয়ার নাম উঠল এবং সে নারীটিকে বিয়ে করল। তারা সুখী দাম্পত্য জীবন শুরু করল। কিছুদিন পর তাদের একটি সন্তান হল, কিন্তু ভাগ্যের নির্মমতায় উরুয়া এক মর্মান্তিক দুর্ঘটনায় মারা গেল। উরুয়ার মৃত্যুর পর তার স্ত্রী হামানের কাছে গিয়ে তার স্বামীর বাণিজ্য ও সম্পদের অংশ দাবি করল। কিন্তু সত্যিটা হলো, উরুয়ার সম্পদ বা বাণিজ্যে কোনো অংশ ছিল না। সব কিছুই হামানের মালিকানাধীন ছিল। উরুয়া কেবল একজন কর্মী ছিল, যাকে হামান বাণিজ্যের বিষয়ে পরামর্শের জন্য রাখত। হামান তার দাবি পুরোপুরি প্রত্যাখ্যান করল। আদালত দুপক্ষের কথা শুনল এবং বিষয়টি বিবেচনার পর রাজা হামানের পক্ষে রায় দিলেন। তিনি বললেন, এই নারীর হামানের সম্পদে কোনো অধিকার নেই, কারণ এটি তার মৃত স্বামীর নয়। এই মুহূর্তে সিফাইউস থামল এবং রাজা সালাহুদ্দিনের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, বলো, ওই রাজার রায় কি সঠিক ছিল? সালাহুদ্দিন মৃদু হেসে শান্তভাবে বললেন, না, আমি যদি ওই রাজার জায়গায় থাকতাম তবে ভিন্ন রায় দিতাম এবং নারীটিকে সম্পদের একটি অংশ দিতাম। সিফাইউস অবাক হয়ে জিজ্ঞাসা করল, কেন? সালাহুদ্দিন উত্তর দিলেন, এটা সত্য যে উরবা কেবল একজন কর্মী ছিল, কিন্তু যে লাভ ও মুনাফা এসেছিল তা 2 বন্ধুর অংশীদারিত্বের ফল। তাই নারীটি তার স্বামীর অংশ হিসাবে অর্ধেক মুনাফার অধিকারী এবং তাকে তার ন্যায্য অংশ দেওয়া উচিত। সিফাইউস রাজার জ্ঞানের প্রশংসা করে বলল, ভালো করেছ, তোমার রায় সঠিক এবং ন্যায়সঙ্গত, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু সে তৎক্ষণাৎ তার স্বর পরিবর্তন করে সতর্ক করে বলল, খুব বেশি আনন্দ করো না, কারণ তোমার সামনে এখনও 6টি প্রশ্ন বাকি আছে। রাজা আত্মবিশ্বাসের সাথে হেসে বললেন, প্রশ্ন করো হে ধূর্ত, আমি এখানে তোমার সব প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত।
সিফায়ুস ক্ষণিকের জন্য দ্বিধা করল, তারপর বলল, শোন, সাবা রাজ্যে একজন ন্যায়পরায়ণ ও সাহসী রাজা ছিলেন, নাম ছিল তার তামিম। তিনি তার প্রজাদের প্রতি দয়ালু ছিলেন, তাদের সাহায্য ও সমর্থনে কখনো কার্পণ্য করতেন না। একদিন একজন ব্যবসায়ী তার 3 কানা ছেলেকে নিয়ে তার কাছে এলো। তারা সবাই রাজার সামনে মাথা নত করল। ব্যবসায়ী বলল, হে আমার মালিক, আমি বিপদে পড়েছি, আমার 1000 স্বর্ণমুদ্রার ঋণ প্রয়োজন। আমি প্রতিশ্রুতি দিচ্ছি 6 মাসের মধ্যে তা ফিরিয়ে দেব। আমার ঋণের জামিন হিসাবে আমি আমার 3 ছেলেকে তোমার কাছে রেখে যাচ্ছি।